আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়া। তো আবারও নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আশা করি সবাই ভালোবেসে পাশে থেকে দেখবেন ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা। তো এই তো সকাল সকালই সবজি কাটছিলাম। সকাল বলতে তো 11:30 বাজে এখন। তো ওই দেখেন বাইরে মোরকে ডাক দিচ্ছে। তো আপনারা একটু কষ্ট করে শুনে নেবেন ভয়েসটা। তো এই তো সবজি কাটছিলাম। সবজি বলতে সিম আর ফুলকপি আর আলু আর একটা বেগুন ছিল, সেগুলোই কেটে নেব আজকে। এগুলো দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে আর কি রান্না করবে। ঘরে চিংড়ি মাছ ছিল। তো আমি মাকে সব কিছু ধুয়ে দিয়েছিলাম, সব কিছু কেটে ধুয়ে তারপর দিয়েছি, যাতে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর কাজটা করতেও যেন সহজ হয়। যেকোনো কাজ আসলে সবাই মিলে করলে হয়তো কাজটা অনেক ইজি হয়ে যায়, সহজ হয়ে যায়। আর একা করতে গেলে অনেকটা সময় লাগে, কারণ অনেক কাজগুলো একা একা করতে হয়। তো যাই হোক, আমি কিছু ফুলকপি নিয়েছি আজকে, সেগুলো দিয়ে কিছু ফুলকপির পাকোড়া বানাবো। তো আমি এখানে, মা ওখানে রান্না করতেছিল আর আমি এখানে ফুলকপিগুলো আর কি ঘরে গ্যাসে বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। তো সিদ্ধ হলে আর কি তারপর এগুলো একটু নামিয়ে নেব। এই যে এখন বলকটা চলে আসছে আর আমি কিছু আটা নিয়েছি, সেগুলো দিয়ে আজকে এটা মাখিয়ে তারপর ভাজবো। আসলে বিকালবেলায় এইসব খাবার খেলে একটু ভালো লাগে। তো ভাবলাম, এই তো রেখে দিয়েছিলাম, তো বিকালবেলায় এই কাজগুলো করছিলাম। তো ভিডিওটা একটু একটু করে নেওয়া। যাই হোক, এখানে আমি পরিমাণ মতো আটা নিয়েছি আর আসলে আটাটা ছিল না ঘরে। তো আমি আটা দেখে আর কি ফুলকপিগুলো নিয়েছিলাম, কিন্তু ঘরে এসে দেখে আটা নেই, ওগুলো দিয়ে অন্য কাজ করেছে মা। তো যাই হোক, আমি এখানে এক এক করে মশলা দিয়ে দিয়েছি। মশলা বলতে কি, এখানে একটা নুডলসের মশলা ছিল, তো সেটা দিয়েছি। আর কিছু চাট মশলা ছিল, সেটা একটু পরিমাণ মতো নিয়েছি। এগুলো ভালো করে মাখিয়ে তারপর আর কি পানি দিয়ে ভালো করে অ্যাড করে নেব। আর আমি কিন্তু এর ফাঁকে এগুলোর সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণও দিয়ে দিয়েছি। তো এগুলো সম্পূর্ণ ভালো করে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, অনেক সময় নিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তো আমি ভাবলাম আরেকটু পানি লাগবে। তো পানির পরিমাণটা একটু অল্প অল্প করেই দিতে হবে, তারপরে আস্তে আস্তে। তো আমি এখানে ফুলকপিগুলো দিয়ে তারপরে মাখিয়ে নিয়েছি আর এক এক করে এখানে চুলায় দিয়ে দিয়েছি। আর সাথে তেলটাও গরম হয়ে গেছে। আর তেলটা বেশি একটু গরম হলে দিলেই ভালো, কারণ জিনিসটা দিলে আর কি তাড়াতাড়ি হয়ে যাবে বানানোটা, ভাজাটা। যাই হোক, এই যে আমার এক এক করে অনেকগুলোই ভাজা হয়ে গেছে আর এটা আর একটু হালকা লাল লাল করে ভাজবো। তো জানি না খেতে কেমন হবে। আর আজকে আমি প্রথমেই এটা বানালাম, ফুলকপির পাকোড়া। তো আপনারা কে কে খেয়েছেন এভাবে কমেন্ট করে জানাবেন আর কেমন হয়েছে ভাজাটাও। বানানোটার সবাইকে দাওয়াত রইল, আসবেন খাওয়ার জন্য। তো আমি সাথে কিছু আলু কেটে নিয়েছিলাম, তো ছেলের জন্য বানিয়েছি, বলছি ছেলে খাবে। আর বিশেষ করে সস ছিল না, সস থাকলে আরও মজা হবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ।